বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে একটি বিষয় নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে এখানে যে আমাদের একটি এলিমেন্ট টিভি সাবস্টেশন দেখতেছেন, এই এলিমেন্ট টিভি সাবস্টেশন থেকে কিভাবে ফ্লোরে লাইন যায়। তো এই সংক্রান্ত বিষয়ে আজ আমি আপনাদেরকে বলবো। তো এক ভাই কমেন্ট করেছিলেন যে তাদের একটু জাস্ট কানেকশনটা দেখাইতে, যে কিভাবে আমাদের এখানে থেকে মানে এলিমেন্ট টিভি থেকে আমাদের এলটি এসটি প্যানেল থেকে কিভাবে আমাদের ফ্লোরে ডিভিতে কিভাবে কানেকশন হয় সেটা আমি আপনাদেরকে আজ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আমাদের যে দেখতে পাচ্ছেন এই যে একটি 11 কেবি ভিসিবি প্যানেল। তো এটা হচ্ছে আমাদের 11 কেবি ভিসিবি প্যানেল। আমি শর্টকাট ধারণা দিচ্ছি জাস্ট। তো এখানে 11 কেবি আমাদের এখানে ইনপুট হয়েছে ভিসিবি প্যানেলে। তো এখানে ভিতরে একটি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আছে। তো দেখতে পাচ্ছেন এই বড় একটি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হয়ে আমাদের কিন্তু ট্রান্সফরমার লাইন আছে। এখানে যে 3 ফেজ ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। তো 33 কেবি রে 440 লাইনে কনভার্ট করছে। যদি আমাদের ট্রান্সফরমারে কোনো রকম ত্রুটি হয় সেক্ষেত্রে এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার এখান থেকে যদি আমরা অফ করে দিই সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমার পুরো সাইডটাই কিন্তু অফ হয়ে যাবে। তো এটি হচ্ছে এই পাশে যে ব্রেকারটি দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি একটু। তো এই পাশে হচ্ছে আমাদের লাইট ইনপুট হয়েছে আর আউটপুট হয়েছে আমাদের এই সাইড দিয়ে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি বুস্টিং আর এই পাশে হচ্ছে আমাদের সেকেন্ডারি বুস্টিং, ঠিক আছে। তো এখানে আমাদের 33,000 ভোল্টেজ ঢুকছে, এখানে আমাদের 440 ভোল্ট বের হয়েছে। তো এই হচ্ছে বিষয় ট্রান্সফরমার কাজ, স্টেপ ডাউন ট্রান্সফরমার এটা। তো এইখান থেকে আমাদের লাইনটি আসছে মূলত এই যে এখানে পাওয়ার ফ্যাক্টর ইনপুট প্যানেলে আসছে। তো পাওয়ার ফ্যাক্টর ইনপুট প্যানেলের কাজ হচ্ছে কত ইউনিট আছে কি আসার বিষয়ে কারেন্ট সংক্রান্ত এটা এই বিষয়ে আর কি এটা লাগানো হয়েছে। আর এছাড়াও পাওয়ার ফ্যাক্টরে কিছু পাওয়ার ক্যাপাসিটর লাগানো আছে ভিতরে। তো আমি আপনাদেরকে দেখাই। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন পাওয়ার ক্যাপাসিটর। এই পাওয়ার ক্যাপাসিটর কেন লাগানো হয়? পাওয়ার ক্যাপাসিটর লাগানো হয় যাতে কারেন্টটাকে একটু জমিয়ে স্মুথলি দেয়, কারণ কারেন্টটা সবসময় আপ ডাউন করতে থাকে, যাতে আপ ডাউনটা না হয় এই কারণে পাওয়ার ক্যাপাসিটর গুলো ইউজ করা হয়। এখান থেকে আমাদের লাইন আসছে আমাদের এই যে এখানে এলটি সুইচ এবং এসটি সুইচে, ঠিক আছে বন্ধুরা। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাকে যে ভাই কমেন্ট করেছিলেন যে কিভাবে এখান থেকে লাইনটি ফ্লোরে যায়, ঠিক আছে। তো এখানে আমাদের যে এখানে আরো ভিসিবি গুলো আছে। তো এই ভিসিবি গুলো মূলত আমাদের লাইনটি ইনপুট হয়েছে যে এসটি সুইচে। এখানে এসটি সুইচে আমরা যখন পুশ করি পরে আমাদের লাইনটি চলে আসে এই এলটি সুইচে। তো এলটি সুইচে ভিতরে আমাদের কভার বার আছে, লম্বা কভার বার আছে একদম। এখন এই এলটি সুইচ গুলোতে লাইন আসার পরে আমাদের এখানে একটু কিন্তু চেঞ্জ হওয়ার সিস্টেম হচ্ছে জেনারেটরের জন্য। পরে এই কভার বার থেকে আমাদের এই যে এগুলো ব্রেকারে আসছে, এই ব্রেকারের লাইনগুলো আসছে। ব্রেকারের লাইনগুলো এসে তো এখানে যতগুলো ব্রেকার দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এই সাইডে 2টা দেখতেছেন, ওই পাশে আছে 5টা, এরকম। তো প্রায় 12টার মতো ব্রেকার আছে। তো এক একটি ব্রেকারের জন্য এক একটা ফ্লোরে কিন্তু লাইন চলে গেছে, ঠিক আছে। এক একটি ফ্লোরের জন্য এক একটি ব্রেকার। এখান থেকে আমাদের লাইনটি গিয়েছে হচ্ছে আমাদের এমডিবি তে। একটা ব্রেকার থেকে আমাদের একটা এমডিবি তে লাইন গেছে। এমডিবি থেকে নানান জায়গায় লাইন ডিস্ট্রিবিউশন হয়েছে। কিন্তু বন্ধুরা একটু আসলে এদিকে এই যে এই পাশে কিন্তু আরো কয়েকটা ব্রেকার আছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরো 5টা আছে। তো এইগুলা এক একটা কিন্তু আমাদের 330 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 330 অ্যাম্পিয়ার করে বহুত অ্যাম্পিয়ার। এগুলো মিচুবিশি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার, অনেক ভালো মানের সার্কিট ব্রেকার এগুলো। এগুলো হলো এনসিসিবি, ঠিক আছে, মোল্ডেড যে সার্কিট ব্রেকার এগুলো। তো ভাই যেটা দেখতে চেয়েছিলেন যে কিভাবে ফ্লোরে এমডিবি তে কানেকশনটি হয়, চলুন আজ আমি আগে আপনাদের সেটাই দেখাই। তো আমাদের লাইনটি এখান থেকে যে গিয়েছে আমি আপনাদেরকে এটা দেখালাম যে লাইনটি যে মূলত এই সব ব্রেকার থেকে আমাদের কিন্তু ফ্লোরে গিয়েছে। এখান থেকে লাইন যে নিচ দিয়ে তার গেছে, তার দিয়ে ব্রেকার আমাদের ট্রাঙ্কিং ওয়্যারিং এর মাধ্যমে ট্রাঙ্কিং ওয়্যারিং এর মাধ্যমে তার মোয়ের মাধ্যমে কিন্তু গেছে। তো মোয়ের মাধ্যমে এদিক দিয়ে সুবিধা ফ্লোরে গেছে। এই যে এই ফ্লোরের জন্য এদিকে আবার জুম করে দেখান ভাই। তো এই যে এইখান থেকে কিন্তু আরো ওই যে এই মই দিয়ে চলে গেছে এই ফ্লোরে, এই পাশে বিল্ডিং এ। আবার এই পাশে মই দিয়ে এখানে তার কিন্তু যে সিমেন্ট ভেঙে দিয়ে এই ফ্লোরে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। যেগুলো রানিং ফ্লোরে ভিডিও করা যাবে না। তো আমি আপনাদেরকে একটা বন্ধ ফ্লোর আছে, ওই বন্ধ ফ্লোরে ভিডিও করে দেখাচ্ছি। বন্ধুরা এই যে কিন্তু লাইনটা চলে আসছে, কই দেখছেন লাইনটা কিন্তু চলে আসছে ডাইরেক্ট আমাদের এই যে এমডিবি তে।
এই এমডিবি তে লাইন আসছে, কিন্তু এই দিক দিয়ে কিন্তু লাইনটা পাস হয় নাই, এমডিবি তে লাইনটা হয়ে এদিক দিয়ে বের হয়ে গেছে। এই যে এই পাশে চ্যানেল দেখেন, এই পাশে চ্যানেলতে লাইনটা চলে গেছে ওই এসডিবি তে। ওকে, এসডিবি তে লাইনটা গিয়েছে, তো এমডিবি তে লাইনটা কিভাবে কানেকশন হয় সেটাও দেখাচ্ছি। এমডিবি তে ওইখান থেকে যে ব্রেকারটি আছে, তো বন্ধুরা এই যে এখানে আমাদের লাইনটি ইনপুট হয়েছে, ঠিক আছে। এই যে ওইখান থেকে যে ব্রেকারটি দেখতেছিলেন, যে আমি সার্ভিস স্টেশন থেকে যেটা দেখালাম, যে লাইনটা আসছে যে এই ব্রেকারে, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের ইনপুট ব্রেকার, এটা হচ্ছে মেইন ইনপুট ব্রেকার। এইখান থেকে লাইনটা আমাদের ইনপুট হওয়ার পরে এখানে এক একটা কিন্তু বড় বড় ব্রেকার আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এমডিবি তে কিন্তু কখনোই আপনাদের ছোট ব্রেকার গুলো ইউজ করা হয় না। এমসিবি টিপি, এমসিবি ডিপি, এমসিবি এসপি এগুলো কিন্তু ইউজ করা হয় না, এগুলো কিন্তু এমসিসিবি মানে মোল্ডেড যে সার্কিট ব্রেকার কিন্তু প্রত্যেকটা ইউজ করা হয়। তো এক একটা সার্কিট ব্রেকারের জন্য এক একটা আপনার কি কয় এসডিবি। ওকে, তো বন্ধুরা এখানে যদি আমি মেইন ব্রেকারটি অফ করি, যখন আমাদের ফ্লোরটি অফ হয়ে যায় বা ছুটি হয়ে যায়, তখন কিন্তু আমরা মেইন এমবিবিটি অফ করে থাকি। তো এখানে ক্যাসিংটি লাগানো আছে, সেই ক্যাসিংটি আসলে তো এখান থেকে খুলে এখন দেখানো সম্ভব না, তো খোলা একটা আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে। তো আমি যদি এই এমবিবিটা অফ করি, তখন কিন্তু আমাদের ওই যে সাইডে যেগুলো এসডিবি দেখতেছেন, এসডিবি বন্ধ হয়ে যাবে এবং কি ফ্লোরও বন্ধ হয়ে যাবে। তো ফ্লোরটি আমি এমবিবিটা অফ করে দেখাই আপনাদের। হ্যাঁ, তো আমি এখন অফ করলাম, দেখুন আমাদের ফ্লোরে কিন্তু লাইন নাই। এখন আমি যখন উঠাবো তখন কিন্তু লাইনটি চলে যাবে ফ্লোরে, তো দেখতে পারলেন। আর এখান থেকে লাইনটি সবগুলো কিন্তু এক একটি এসডিবি তে গেছে। তো বন্ধুরা আসুন আমাদের এসডিবির কানেকশন গুলো দেখাই, আর কিভাবে লাইনটি ইনপুট হয়েছে সেটাও দেখাবো। তো এই হচ্ছে আরেকটি এসডিবি, আর ওইটাও একটি এসডিবি। তো এটি একদম খোলা আছে যাতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো যায়। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমাদের একটি বড় ব্রেকার আছে, মিৎসুবিশি ব্র্যান্ডের, এগুলো খুবই ভালো ব্রেকার। তো এখানে কিন্তু আমাদের লাইনটি ইনপুট হয়েছে, দেখুন এই যে লাইনটা আমাদের কিন্তু এখানে ইনপুট হয়েছে, এখানে কিন্তু তিনটা ফেজ, আর এইটা আমাদের আউটপুট হয়ে গেছে। তো এটা আমি যদি এখন অফ করে দিই, অনেক শক্ত, এটা অফ করে দিলে আমাদের আউটপুটে কিন্তু লাইন নেই। ওকে, এখন কিন্তু আমাদের ইনপুটে লাইন আছে কিন্তু আউটপুটে কোনো প্রকার লাইন নেই। তো এখন আমি এটাকে অন করে দিই। তো যখন আমরা এটাকে অন করে দিব, তখন কিন্তু এখানে সিটিপিটি আছে, সিটিপিটি মাধ্যমে এই যে ভিতরে দেখুন সিটিপিটি আছে ব্ল্যাক কালারের। তো এই সিটিপিটির মাধ্যমে আমাদের সংকেত পাঠায় যে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কি পরিমাণ কারেন্ট ফ্লো খাচ্ছে সেটা সংকেত পাঠায়। এই যে এখানে যে অ্যাম্পিয়ার মিটার গুলো আছে, এগুলো হচ্ছে ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার। এই ডিজিটাল অ্যাম্পিয়ার মিটারে আর কি দেখা যায় কত অ্যাম্পিয়ার যাচ্ছে। আর এখানে আছে এটা হলো ভোল্ট মিটার, নিচেরটা কত ভোল্ট আছে, এগুলো টাচ সিস্টেম। তো অ্যানালগ আছে, এগুলো হচ্ছে টাচ। ওই যে বোর্ডে ওই যে পাশে যে এসডিবিটা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট, এই এসডিবিটা হচ্ছে অ্যানালগ মিটার, মানে কাটা সিস্টেম আর কি। আর এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিসপ্লে সিস্টেম। তো এই যে একটা সিলেক্টর সুইচ দেখতে পাচ্ছেন, এই সিলেক্টর সুইচের কাজ কি? সিলেক্টর সুইচের কাজ হচ্ছে এখানে ফেস টু ফেস পরিমাপ করা, ফেস টু ফেস কত ভোল্টেজ আছে। যেরকম এখানে ফেস টু ফেস ভোল্টেজ দেখাচ্ছে হলো 280 ভোল্ট। তো এখানে যে ফেস টু ফেস 284 ভোল্ট, আবার এই পাশে আবার 200 না 300 আর কি, 380 87 ভোল্ট। তো প্রত্যেকটি 387 81 এরকম করে আছে। আর এই সাইডে আমাদের ডাইন সাইডে এখানে কিন্তু আর এন এস এন টি এন এরকম কিন্তু লেখা আছে। তাহলে আর এন দ্বারা আছে মিটার। তো এন প্লাস এক ফেজ, এন প্লাস এক ফেজে মানে 220 হয়। তো 223 ভোল্ট, 221 ভোল্ট, টি প্লাস এন এ 224 ভোল্ট। তো এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দেখে, আর এই সাইড হলো 3 ফেজের ক্ষেত্রে দেখে। ওকে, আর এটা বন্ধ থাকলেও কিছু সমস্যা নাই, মূলত তাহলে ভোল্টেজের মিটারটা শো করবে না। আর এটা থাকলে আর কি বোঝা যায় এখানে বন্ধ ফ্লোর, তো এই কারণে আর কি ভোল্টেজটা হাই দেখাচ্ছে। যখন ফ্লোরটা রানিং থাকবে তখন ভোল্টেজটা একটু ড্রপ হবে। তো বন্ধুরা এখান থেকে আমাদের মূলত সিটিপিটির কাজ হচ্ছে এই মিটারগুলোতে সংকেত পাঠানো। ওকে, তো আমাদের এখন কোনো প্রকার ফ্লোরটা পুরো বন্ধ, তো এই কারণে আর কি অ্যাম্পিয়ারটা টানতেছে না, অ্যাম্পিয়ার সব 0 করে দেখাচ্ছে এখানে। তো বন্ধুরা এখান থেকে লাইনটি আমাদের কভার বাড়ে গেছে, ঠিক আছে, বারবার হয়ে আমাদের কভার বাড়ে গেছে। কভার বার থেকে কিন্তু আমাদের যে এমসিবি গুলোতে, এমসিবি টিপিতে আর কি কিন্তু আমরা লাইনগুলো দিয়েছি। তো এখানে যখন আমাদের লাইনটি টিভি ব্রেকারে আসে বেকার থেকে বারবার থেকে আসার পর এখন যখন আমরা এখানে লাইট উঠাই দিব, তখন কিন্তু আমাদের এখানে লাইনগুলো পাবে। তো আমাদের কোনো প্রকার লোড নাই, সব তারগুলো খুলে ফেলছি। তো এই লাইনটা আবার সাজাবো নতুন করে। তো এখান থেকে আমাদের লাইনটি ফ্লোরে
চলে গেছে। তো এক একটি এসি ব্রেকারের টিভি ব্রেকারের জন্য এক একটি মেশিনে লাইন যাবে। আর এখানে প্রত্যেকটি কিন্তু আমাদের 32 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করা আছে। এখানে প্রায় 20টির মতো এমসিবি ইউজ করা আছে। আর এখানে যে তারগুলো ইনপুট দেখতেছেন, ইনপুটগুলো কিভাবে হয়েছে, ইনপুটগুলো সবগুলো কিন্তু এই যে 3 ফেজের যে কভার বার দেখতেছেন, এখানে একটা লম্বা কভার বার আছে। সেই কভার বারে এপিট ওপিট করে লাক্স দিয়ে লাগানো আছে প্রত্যেকটি তার। ওকে, ভিতরে লাগানো আছে। তো দেখি এই পাশে দেখা যায় কিনা, এই পাশে মেবি দেখা যাবে না। তো বন্ধুরা এই সাইডে নিচ দিয়ে আর কি দেখা যাবে, নিচ দিয়ে একটু দেখা যাওয়ার চেষ্টা করেন। আছে, দেখা যায়? ওই যে দেখতে পাচ্ছেন যে নীল যে ব্রেকার গুলো দেখতে পাচ্ছেন, নীল যে কভার বার গুলো দেখতেছেন, এই নীল এই কভার বার গুলো থেকে কিন্তু লাক্স দিয়ে আমাদের লাইনগুলো কিন্তু চলে আসছে এই এমসিবিতে। ঠিক আছে, এভাবে কি কানেকশনটি করা হয়। আর আমাদের যখন ফ্লোরে এক একটা মেশিনে লাইন দেবো, সেক্ষেত্রে কিন্তু আমরা টিভি ব্রেকার থেকে লাইন দেবো, টিভি থেকে লাইন চলে যাবে আমাদের ফ্লোরে, প্রত্যেকটা ফ্লোরে। আর এখানে যে আরেকটি ইনপুট লাইন দেখতেছেন, এটি মূলত কিন্তু এমডিবি থেকে আরেকটি ব্রেকার হয়ে কিন্তু এখানে লাইনটি আসছে। তো মনে করেন এখানে যদি কাজ করা লাগে, সেক্ষেত্রে এখানে এমডিবি থেকে লাইন আপ করা লাগে। আবার এমডিবি তে কাজ করলে আমাদের মেন যে সাবস্টেশন আছে ওইখান থেকে করা লাগে। তো প্রত্যেকটি ধাপে ধাপে আমাদের ব্রেকার করা আছে, আমরা সুন্দর মতো অফ করে কাজ করতে পারি। তো এই হচ্ছে মূলত এটার কানেকশনটা। এই কানেকশন গুলোর ভিতরে আর কিছুই নেই। তবে হ্যাঁ, এখানে হচ্ছে হাই ভোল্টেজের কারেন্ট, অবশ্যই আপনাকে কেয়ারফুল থাকতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে মূলত আমাদের এই কানেকশন গুলো। তো বন্ধুরা আপনি যে বন্ধু আমার কমেন্টটা করেছেন যে এখানে কিভাবে আর কি কানেকশনটি করা হয়, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে গেছেন। আর আপনি যেটা বলেছেন যে মিটারে কানেকশন করতে হবে, যে মিটার সার্ভিস স্টেশন থেকে মিটারে কিভাবে কানেকশন করতে হয়, আসলে মিটারে কোনো কানেকশন হয় না। এটি মূলত সার্ভিস স্টেশন থেকে আমাদের এমডিবি তে মূলত কানেকশনটি আসে। আর মিটারে কানেকশন হয় হচ্ছে মূলত আপনার পোল থেকে, পোলে যে আপনাদের খাম্বা থাকে, খাম্বার উপরে দেখবেন যে সিটিপিটি থাকে, ওই সিটিপিটি হয়ে ওই কত পরিমাণ আপনারা কারেন্ট ইউজ করতেছেন, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে থাকতে পারে। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আপনাদের মূলত এনার্জি মিটার গুলো ইউজ করা হয়। আর 3 ফেজের ক্ষেত্রে 3 ফেজ এনার্জি মিটার আছে, তখন আর কি সিটিপিটি ইউজ করতে হয়। সিটিপিটি থেকে আমাদের লাইনটি চলে আসে হচ্ছে মিটারে। ঠিক আছে, তো ওইখানে আর কি মূলত আমাদের অ্যাম্পিয়ারটি দেখা যায়, যে কারেন্ট পরিমাপ করতে হয়, মিটারে আর কি কানেকশনটি হয়। আর এখান থেকে মিটার বলতে বোঝানো হয়েছে যে আমাদের যে কত অ্যাম্পিয়ার, ভোল্ট, সিলেক্টর সুইচ, এগুলোতেই মনে করেন যে কানেকশন গুলো হয়। এগুলোকে মিটার বলে, যেরকম অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার। তো এগুলো আর কি বোঝানো হয়েছে এই মিটার সংক্রান্ত। এছাড়া মূলত এখানে মিটার কানেকশন হয় না, যে আপনি যে পল্লী বিদ্যুতের যে মিটার, কারেন্ট বিলের মিটারের কথা বলতেছেন, এগুলো মূলত সিটিপিটি থেকে কানেকশন গুলো হয়। আর এই ছিল আজকে ভিডিওটি। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে লাইক করেন, কমেন্ট করেন, অবশ্যই আমরা ভিডিও করতে মোটিভেট হই আর পরবর্তী ভিডিও করার আগ্রহটা একটু বাড়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।